আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা নাস্তা খেয়ে আমি আমার যে কাজগুলো ছিল হাতে সেগুলো সেরে নিয়েছি। আজকের এই ভিডিওটা ছিল আমার গত শুক্রবারে আমার মার বাসায় আমাদের দাওয়াত ছিল, তাই এই ভিডিওটা করা। আসলে সময় স্বল্পতার কারণে আর ব্যস্ততার কারণে আর ভিডিওটা এডিটিং বা ভয়েস ওভার করা হয়নি। অনেক বেশি ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে, যেহেতু দেখা যায় বাচ্চাদের নিয়ে একাই থাকতে হয়, একা রান্নাবান্না বাজার করা সব দিক সামলানো আসলে খুব বেশি কষ্ট হয়ে যায়। তারপরে দেখা যাবে যে আপনার আশেপাশের মানুষ কিংবা কাছের মানুষরাই বলবে সারাদিন কি করো, এটা কোনো কাজে নাকি, খেয়ে বসে থাকি কাটায়। দেখা যায় আশেপাশের মানুষ কিংবা শ্বশুরবাড়ির মানুষগুলোই এই কথাগুলো বেশি বলে থাকবে। আসলে দেখা যায় তারা অনেক সময় মনে করে বাসার কাজগুলো আর মহিলাদের কাজগুলো কোনো কাজই না। বাসার কাজ, রান্না বান্না, ধোয়া মোছা বা বাচ্চা পালা, এটা এমন কি কাজ, এটা তো যে কোনো কেউ করতে পারে। আমার কাছে মনে হয় আপনারা বাহিরে জব করার চাইতে বাসার যে কাজগুলো আমরা মহিলারা করি সেগুলো আরো বেশি কষ্টের, আরো বেশি পরিশ্রমের। আমাদেরকে যদি এগুলোর জন্য পারিশ্রমিক দেওয়া হতো তাহলে আমাদের পারিশ্রমিক কি হওয়া উচিত সেটা হয়তো যারা যারা এই কাজগুলো করে শুধুমাত্র তারাই বলতে পারবে। দেখেন কি সুন্দর সুন্দর একদম সাগরের ইলিশ, একদম এই বছরের একদম প্রথম ইলিশ এটা। আর এই মাছগুলো আমার মা এনেছে আমাদের জন্য, এগুলো ফ্রাই করছে। তাই ভাবলাম আমি একটু আপনাদের সাথে ভিডিও করি। এগুলো দেখতে খুব সুন্দর আর ইয়ামি লাগছিল। আমরা আমাদের সন্তানদের কথা সবসময় চিন্তা করি, আমাদের সন্তানরা কি খাবে, কি পছন্দ করে বা তারা কি লাইক করে সেটা তাদের পছন্দ মতো, রুচি মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক আমাদের মারাও আমাদেরকে ঠিক এভাবে আদর যত্ন করে। আমরা কি খেতে চাই, কোনটা খেতে পছন্দ করি, মারা সবসময় তাই নিয়ে ব্যস্ত থাকে। এই যে সকাল থেকে আমার মা রান্না বান্না করে ব্যস্ত, আমাদের জন্য রান্না করেছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য। বাচ্চারা যেহেতু নানু বাড়ি দাদির বাড়িতে বেড়াতে আসবে তাই ওদের জন্য তো কিছু রান্না করতেই হয়। এখানে ছিল আমার মার পালা দেশি মুরগি, গরুর মাংস আর হচ্ছে ইলিশ মাছ ভুনা, আর সাথে ছিল পোলাও। আমার বাচ্চাদেরকে যদি প্রতিদিনই তার নানুর বাসায় যেতে দেওয়া হয় তারা তো খুবই খুশি, আর তাদের কাছে প্রতিদিন নানুর বাসায় দাওয়াত খেতে হবে, যেতে হবে, এমন একটা অবস্থা। আমরা আসলে ছোটবেলায় দূরে থাকার কারণে নানুর বাড়িতে খুব এক্সট্রা বেড়াতে পারিনি, তাই আমার বাচ্চারা দেখেছি সারাদিন নানুর বাড়িতে যেতে পছন্দ করে, যদিও বা কাছে। এই যে এখন আমরা দুপুরের খাবারটা খেতে বসে গিয়েছি। সাথে যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল, আর এই বাচ্চা কাচ্চা হলে তো আমরা নিচেই বসি, কারণ দেখা যায় সবগুলো বাচ্চা নিয়ে টেবিলে জায়গা হয় না। এখন খাওয়া দাওয়া আমাদের শেষ। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বোন বাহিরে হাঁটতে গিয়েছিলাম একটু নিচে, তাই নিয়ে এসেছি কিছু তাল আর হচ্ছে আখ পিঠা বানাবো বলে। বাজারে গিয়ে দেখলাম ফ্রুটের জাদা, মালটা 500 টাকা, আঙ্গুর 500, ডালিম 500। এই দুটো ডালিম আর আঙ্গুর মিলে নিয়ে নিল 500। আমাদের মতো মধ্যবিত্ত আর যারা একেবারে গরিব তাদের যে কি অবস্থা সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। এরপর বিকালবেলা আমরা খুব সুন্দর করে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।